দেখো বন্ধুরা কি কাজ করছি আমি, আগে দেখেছো এই আলমারির মাথা দিয়ে সব জিনিসগুলো নামাচ্ছি। এত পরিমাণে ধুলো পড়েছে না, দুদিন পরপরই আমার পরিষ্কার করে। যেই বোতলগুলো দেখলে না, কালকে বাজারে গেছিলাম তখন কিনে নিয়ে এসেছি, ওই বোতলগুলো আমরা ওপরেই রেখে দিচ্ছি। এখন সব নামাচ্ছি, এইগুলো পরিষ্কার করে আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। আর ঠাকুরের ছবিগুলোও পর্যন্ত যেন না প্রচণ্ড ধুলো পড়ে, কেন জানো? তোমার দাদাভাই যে মাল কাটে, মালের ধুলো। আচ্ছা বন্ধুরা, তোমাদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে সারাদিন কি করি তোমরা দেখো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার দেখাই, এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে ইন্ডাকশন রুমের সেট। এটা আজকে কিনেছি, এটা মিনিমাম 2-3 বছর আগে কিনেছি। শুধু কড়াইটা কিন্তু বাড়িয়েছি, লক্ষ্মী পুজোর লুচি ভেজেছিলাম আর কী করেছিলাম বলো তো, বাঁধাকপির তরকারি করেছিলাম। ওই কড়াটা, এই যে ঢাকনা, চাটু আছে, আর একটা এই যে না, একটা চাটু, একটা ডিম টিম ভাজার ওইরকম। আমার খুব শখ ছিল, কিন্তু আমি কিনে নিয়েছি, বুঝেছো। এখন এইগুলোরে পুরো ঝেড়ে পুরো কমপ্লিট করবো, বুঝেছো। যা নোংরা হয়। আর এই যে আমার ছেলের গিটার, এই গিটারটা ওর কাকা দিয়েছে। কেন বলো তো, ও না খেলনা গিটার চাচ্ছে, ওর কাকা ভাবছে কি না আসল গিটার, এই গিটারে গান হয়। আমি আবার বাজিয়ে তোমাদের দেখাচ্ছিলাম। এ ছেলে তো খেলেই না, গানও করে না, কিচ্ছুই করে না, এটা কেনাই সার। সে তাও 3,000 টাকা দিয়ে কিনছিল জানো এই গিটারটা। আমি ফাও কেন কিনে নিয়ে এসছো। এই যে যেরকম ওই মাঝে সাঝে বের করে কোনো রকম বাজায়, আবার উপরে তুলে রেখে দিই। এগুলো ফালতু কেনা না, বলো কি বলবো। আর এই যে মিক্সচারের এই বাটিটা বাড়াইনি, এই বাটিটা নিরামিষ, ঠাকুরের কাজে লাগাই, বুঝেছো। তারপরে এগুলো সব পরিষ্কার করবো, যা ধুলো হয়েছে। আর তখন তো বললাম এই বোতলগুলো কালকে চাকদায় গেছিলাম, যখন বাপের বাড়ি গেলাম তখন আসার সময় কিনেছি। দেখো ডিজাইনটা খুব সুন্দর, একই ডিজাইন কিনেছি। আমি ভাবছিলাম অন্য কোনো ডিজাইন কিনবো, তাই ভাবলাম কি থাক, এখন আর কয়েকদিন পরেই তো পুজো, তখন সব নতুন নতুন বাড়ানো যাবে। এই দেখো আমার গুছানো কিন্তু হয়ে গেছে। তারপরে চলে আসলাম শোকেসটা গুছাবো, বুঝেছো। শোকেসগুলো সে একই রকম ধুলো, কী করবো, ধুলো পড়লে তো পরিষ্কার করতেই হয় বলো। আর যত থাকবে ওষুধ টষুধ যা দুনিয়া, সব ফেলে দেবো আজকে, একঘেয়ে আর রাখবো না। এই ওষুধগুলো লাগে না ফাও রেখে জাম করা। ওগুলো সব গুছিয়েবো, গুছানোর পরে এখন তারপরে ঘর দোর ঝাঁটপাট দেবো, মুছবো। আর অ্যাকচুয়ালি পুজো দেওয়া হয় না। আর এই পুতুলগুলো কী করবো ভাবছি বলো তো, একটা ব্যাগের মধ্যে করে রেখে দিই। পুতুলগুলো কাচতে হবে, নোংরা হয়ে গেছে। আর এই পুতুলগুলো তো আজকের না, অনেক পুরনো, আমি রেখে দিয়েছি যত্ন করে। কিন্তু তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না, পুতুলগুলো কিন্তু খুব নোংরা হয়েছে। এই সাদা পুতুলগুলো তো তাকানোই যায় না। দাদা নিচে ছিল, ওর সাথে একটু কথা বলছিলাম, কথা বলতে বলতে গুছাচ্ছিলাম। আর এই গণেশটা কি সুন্দর লাগে না বলো। আমি না এই গণেশও বানাতে পারি, যে কটা পুতুল দেখলো সেই কটা সব পুতুলই পারি মেশিনে মোটামুটি করতে, বুঝেছো। চেষ্টা করি করার, যে আমিও অনেক আগের থেকে মেশিনের কাজ করি, সেই বিয়ের আগের থেকে। আর এখানে অনেকগুলো ছোট ছোট ছবি ছিল, সব ছবিগুলোরে গুছিয়ে এক জায়গায় রাখলাম। ওর উপরেও কতগুলো ছবি ছিল, বাবার ছবি, তারপর ছবি, পাসপোর্ট ছবিগুলো সব একটার মধ্যে রাখলে কি খুঁজতে সুবিধা হয়, বুঝেছো। এই জন্য ওগুলো একসাথে রাখলাম। আর ওটা ছিল, আর কি কি কাগজ ছিল বলো তো, ওটা ছিল পাখা কেনা হয়েছিল এবছর একটা নতুন, ওই পাখার কাঠ ছিল। মোটর কেনা হয়েছিল, জল তোলার মোটর, সেই মোটর এই যে তারপরে এই যে মুছে দিয়েছি। তার মধ্যে জানো আমি এই শোকেসটা খুলতে পারি না, এবি অসুবিধা হয় প্রচণ্ড, জায়গা ছোট থাকলে যা হয়, বুঝেছো। আমি বুঝেছো কথাটা বেশিই বলছি, তাই না। আর এই টিভিটা হচ্ছে আমার দিদির টিভি, জানো। আমার দিদি বড় টিভি যখন কিনেছিল, তখন দিদির বাড়িতে এই টিভিটা নিয়ে এসেছিলাম আমি। আর এই টিভিটা খুব ভালো, জানো। এর আগে একবার মনে নষ্ট হয়েছে, আর জানি না দিদির কাছে নষ্ট হয়েছে কি হয়নি। তারপরে এখানটা মুছে এগুলো এখন সব গুছাচ্ছে। আর এই ওষুধগুলো সব ফেলে দিচ্ছি। ছেলে সে জ্বরের ওষুধ টষুধ মনে ডেট ফেল হয়ে গেছিলো, সেই ওষুধগুলো ফেলে দিলাম, আর রাখবো না। আবার তো বলো পুজোর সময় আবার গুছাতে হবে, এখন গুছাই। আবার পুজোরটা তো এখন মনে 1 মাস বাকি, ততক্ষণে হচ্ছে আবার নোংরা যায়। ওপরের থাকটা গুছানো হয়ে গেছে, এবার যে নিচের থাকটা, তোমরা কি দেখতে পাচ্ছ নিচের থাকটা? তোমরা আশা করি দেখতে পারবো না, কেন বলো তো, নিচের থাকটা খাটের জন্য ঢাকায় রয়েছে, কি দেখবা। আর নিচের কাজটা না ভেঙে গেছে। আমার ছেলে যখন ছোট ছিল তখন তো শোকেসটা যেখানে দেখছিল আমাদের গুরুদেবের ছবি, তখন ওখানে ছিল শোকেসটা, ও ভেঙে ফেলেছিল খেলতে খেলতে। আর আমার খাটটা অন্যদিকে ঘোরানো ছিল,
আর দেখো কত ক্যাসেট, এই বাস্কেটটা ধরে গেছে। আগে ডিভিডিতে হচ্ছে, এখন ডিভিডিটা নষ্ট হয়ে গেছে আর ক্যাসেটগুলো রয়েছে। ওখানে আমাদের বিএস ক্যাসেটও আছে। এই ঝুড়িটাও মুছে রাখবো। আর এই ঝুড়িটা কি সুন্দর না বলো? আর এই ঘরটা দেখছো তো, এই ঘরটার মধ্যে কে পয়সা রাখে জানো? আমার ছেলে। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যা পারে ও ঢুকায়। কিন্তু ওর জ্বালা বলো তো কি, 1 টাকা 2 টাকা তুমি রাখতে পারবো না টাকা। এক সময় রেখে দিই, কিন্তু ও নিয়ে সোজা ঘটে। 1 টাকা কিন্তু খাবে না। আর ওই যে কাগজটা দেখাচ্ছে, এটা হলো কিসের বলো তো? ছেলের পরীক্ষার খাতা। ওই দেখো, স্কুল টেস্ট হয় যখন, সেই সব খাতাগুলো পরীক্ষার দেখতে দেয়। আমি আবার কী বলি, আমি ফেলি না, আমি আবার ওই পরীক্ষার খাতাগুলো সব যত্ন করে রেখে দিই, কেন ওকে দেখাতে সুবিধা হয়, দেখ কোথায় কোথায় ভুল করেছিস না করেছিস। আর দেখো শয়তানি করছে আমার পিছনে এসে, কেমন করে, খুব দুষ্টু ও, খুব দুষ্টু। আগে ছোটোবেলা ও খুব ঠান্ডা ছিল, ছোটোবেলায় যতটা ঠান্ডা ছিল এখন বড় হয়ে ততটা দুষ্টুমি হয়েছে। এই যে সবগুলো এই ঝুড়িটার মধ্যে রেখে দেবো, বুঝলা? ঝুড়িটার মধ্যে কিছুটা ফাঁকা আছে, সেখানে এই আবার চলে এসেছে, আবার বদমাইশি করতে। এখন এগুলো করে প্লাস ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে যাবো পুজো দিতে। দেখো আমার পাখাটাও সেরকম ঝুলো পড়েছে, দেখেছো? তোমরা কি দেখতে পাচ্ছ? মনে হয় পাচ্ছ না। হ্যাঁ, মোটা হয়ে ধুলো কিন্তু পড়েছে। আর এই পাখা আমি মুছে রাখলে দেখবো হাওয়াটাও বেশি হয়। এই দেখো হাত যায় না, পা উঁচু উঁচু করে মুছতে হয়। তাও তো টিনের ঘর বলে অসুবিধা হয় না, খাটের উপরে দাঁড়ালেই মোছা যায়। আবার তোমাদের সাথে কথা বলতে বলতে বলছিলাম পরে আসছি, আমি ভয়েস দিচ্ছিলাম, কিন্তু আমার ছেলে খুব চেঁচাচ্ছিল, খুব বদমাইশ। এই দেখো এই ফ্রেমগুলো নোংরা হয়েছে, এই ফ্রেমগুলো মুছে দিচ্ছি। আর আমাদের ঘর থেকে তো জল পড়ে, তোমরা জানো। আর এই যে এই ঘড়িটা দিচ্ছি, জানো এই ঘড়িটা কত বছরের পুরনো? 12 বছরের ঘড়িটা পুরনো। এই দেখো হোম থিয়েটারের উপর দিয়েও কেমন, হোম থিয়েটারে বক্সগুলোও কেমন নোংরা হয়েছে, সেইগুলো মুছে নিচ্ছি। আর মুছতে মুছতে বক্স একটা নিচে পড়ে গেছিলো, জানো, সেটাতে এবার তুললাম। দেখো কেমন ধুলো হয়। এগুলো কি, ও এগুলো নেপালের 5 টাকা দেখাচ্ছিলাম তোমাদের নোট, নেপালের 5 টাকা ভাইয়ের কাছ থেকে নিয়ে তোমার দাদাভাই আবার ওখানে রেখে দিয়েছে, বুঝেছো? থাক, দেখতে তো ভালোই লাগে। আমি দেখো কোথায় উঠছে, ওই যে বক্সটা পড়ে গেছে, সেই বক্সটাতে তুললাম ওই উপরে উঠে, জানো। তারপরে চলে আসলাম ঘর ঝাড়তে। তো সব গুছানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার আর দেখো কত ধুলো বেরিয়েছে, অনেক ধুলো বেরিয়েছে। কিন্তু আমি তো 2 দিন পর পরই পরিষ্কার করি, সব সময় তোমাদের সাথে শেয়ার করা হয় না, বুঝেছো? দেখো অনেক ধুলো। কিন্তু সকালবেলা একবার আমি কিন্তু ঘরটা মুছেছিলাম, আবার পরে যে ঘরের ঝুলগুলো ঝেড়ে, ঝুল ঝাড়িনি, কিন্তু বৃহস্পতিবার তো ঝুল ঝাড়া যাবে না, সব কিছু মুছে টুছে আবার সেই ঘরটা ঝাড় দিয়ে মুছবো। আর এই দেখো আমার মেশিনটাতে, মেশিনটাও খুব নোংরা পড়েছে, মেশিনটাও পরিষ্কার করতে হবে। আজকে আর হবে না, দেখি এর পরে একদিন মেশিনটা পরিষ্কার করতে হবে। আর আমার বলো তো কি, নোংরা জিনিস রাখতে ভালো। পরে আসছে, হ্যাঁ, সঙ্গে থেকো। ঘর গুছানো হয়ে গেছে, ঘর মোছা কমপ্লিট। এখন হচ্ছে সোনু স্নান করছে, ওকে যে গামছা দেবো, গাটা মুছবে, আর আমি মাজবো ঠাকুর বাসন। ঠাকুর বাসন মাজে না, কিচ্ছু না। আর শশা খাচ্ছি। না সাবান দিতে হবে না, কালকে সাবান দিয়ে দিয়েছি না, বলছি তো না, ঠান্ডা লাগবে। আর ও একা একাই স্নান করে, যেদিন সাবান দেয় সেদিন হচ্ছে আমার করিয়ে দিতে হয়। তাড়াতাড়ি করো বাবা, দেখছিস কেমন জ্বালায়। আরে মগ দিয়ে ঢাল। এরকম বাসন দ্বারা দেখাচ্ছি, ঠাকুর বাসন করে মাজবো। ঠাকুর বাসন মাজবো অনেকটা। আমি বুঝেছো কসবেটটা কোথায় গেল রে? বুঝেছো ওপরে কসবেট। আর কত ইট জানো, এখানে সব সাজানো, অনেক ইট রয়েছে, 3000 মতো ইট পড়ে রয়েছে। আর আজকে কি গরম, আমার ভাদ্র মাসের রোদ দেখো, দেখেছো রাস্তা গরম গরম। আমি স্কুলে সাথে পাড়া যাচ্ছিল না, খালি পায়ে। ছাদে উঠছিস কেন স্কুলে? দেখছো ম্যামরাই উঠেছে, ম্যামরাই উঠেছে। যাও তুমি জামাটা ছাড়ো, প্যান্টটা ছাড়ো, জামাটা ছাড়ো। এই জামা কোথায়? যাও। উফ কি গরম লাগতেছে বন্ধুরা, কি বলবো, প্রচন্ড গরম। আজকে সকাল দিকে সেরকম কাজই করিনি, জানো, বাড়ির
কোনো কাজ করিনি ভাইয়ের, এই ভালো তো এই খারাপ, ওর জন্য ওর টেনশন। আমার মুখটা কি অন্ধকার অন্ধকার লাগছে না? তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে? অন্ধকার লাগছে, এ দেখো রোদ্দুর তাপ এটা দুধ এসছে। আচ্ছা বন্ধুরা, বাসনগুলো সব মাজি, অনেকগুলো বাসন, প্রচুর টাইম ধরে বাসন মাজবো। ফুল করাতে যেত, বেলপাতা ধুবো, তুলসী পাতা কিচ্ছু করানো হয়নি আজকে বৃহস্পতিবার। এখন বাজে যেন কটা, 1:45 বাজে। কখন কাজ করবো ভগবান জানে। আজকে সঙ্গে থাকো, পরে এবার আসছে, দেখতে থাকো। রাখো, যাও ফোনটা রেখে যাও, নিয়ে যাও। এই দেখো নিয়ে আসলি, তো পুরো টাটকা, এটা কেটে ডালে দেওয়া হবে। কই দাও মতো বন্ধ করতে দিই, চুলটাকে খেয়ে আসি। মা নিরামিষ তরকারি রান্না করছি, আর মা আজকে কাজে যায়নি। সংযুক্ত কি রান্না হয়েছে বন্ধুরা? কুমড়ো ভাজা, কারকোল ভাজা, শসা, নিরামিষ তরকারি আর ডাল। এখন ভাত খাবো, এখন 4টে বাজে। আমি একটু ঘুমাচ্ছিলাম। এই যে ভাত দেওয়া হয়ে গেছে বাবাকে, আর হচ্ছে 3 জনের খাওয়া হয়েও গেছে, বাবা, ছেলে আর হচ্ছে তোমাদের দাদা। এখন মা, আমি আর ভাই বাকি আছি। খেয়ে দিয়ে আবার একটু শোবো, তারপর উঠে কাজে যাব। আচ্ছা ভাতগুলো বাড়ি, এক হাত দিয়ে বাড়া যাচ্ছে না। এ দেখো এখন আমার দোকান খোলা হচ্ছে বন্ধুরা। ভাত টাত খেয়ে রেস্ট টেস্ট নিয়ে এখন দোকান খুলছি। এখন বেরোবো দোকান থেকে মাল নিয়ে। এই দেখো কত নাইটি, দেখেছো তোমরা? অনেক নাইটি। এই দেখো, এর আগে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ওই মালগুলো ওই দোকানে নিয়ে চলেও এসেছি। এখানে আরও আছে ব্যাগে ব্যাগে ভরা। এই দেখো এই নিচেও নাইটি রয়েছে, এই ব্যাগের মধ্যে মাল, এই ব্যাগের মধ্যে মাল, নিচে মাল। এখন এগুলো বের করে আমি যাব কাজে। সঙ্গে থাকো, দেখতে থাকো, মালগুলো বের করে নিই। দেখো এই ব্যাগের মধ্যে অনেক নাইটি আছে। এই নাইটি কটা নিয়ে বেরোই, আর লেগিস অর্ডার আছে, লেগিসটা নিয়ে নিই। বেশি মাল নেব না। হ্যাঁ এই কটা নিই। ও না, তুতে কালারের নাইটি দিতে হবে। দেখুন তুতে কালারের নাইটির বান্ডিলটা আছে। এই বেরো না, এইটা না সরালে হবে না। আর এই লেগিসটা অর্ডার আছে সাদা কালারের। তো এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি। এই যে আমার ব্যাগ, আমি যাচ্ছি কাজে। ব্যাগটা এখানে রাখি, রেখে ফোনটা চার্জে বসাই, থুয়ে যায় ফোনে নিয়ে চার্জ, বুঝেছ? ফোনে নিয়ে চার্জ, ফোনটা চার্জে দিয়ে যায়, চার্জ হয়ে থাকবে। আর ফোন নিয়ে আমি যাই না কাজে, বুঝেছ? ভোলা মন তো, কোথায় থুয়ে আসবো টাসবো। সঙ্গে থেকে আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কাজের থেকে চলে এসেছি, এসে চা বসিয়েছি। এখন চা করে চা খাবো। ওই দেখো আমাদের আজকে না ফুল পাইনি পুজো দেওয়ার জন্য। অতবেলায় কি ফুল পাওয়া যায়? এমনি ফুল চুরি করে মানুষ। ওই দেখো সারাশিটা আনিনি, সারাশিটা নিয়ে আসি, নাহলে চাটা নামাতে পারবো না বাবা। এই যে শাশাশি, আগে বলতাম শাশুড়ি ছোটবেলা। বাবা চায়ের জল ফুটে গেছে। র চা, দুধ চা, 2 রকম চা। এই যে আমুলিয়া দুধ, আমুল দুধ দিয়ে চা করি না, চাটা করে নি। হ্যাঁ বন্ধুরা, সাথে দেখো চা নিয়ে চলে এসেছি। এখন চা খাবো, চা খেয়ে কাজে বসবো। রোজকার এক ডিউটি। সন্ধ্যাবেলার এই দেখো এই বিস্কুট, চা খেয়ে নি।